গ্রামে উন্নয়ন হয়নি। শতাব্দী আসতেই বিজেপির পতাকা দেখালেন গ্রামবাসীদের একাংশ। গ্রামে উন্নয়ন হয়নি, তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ। প্রতিবাদের শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন। মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের রামপুর পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামে। যদিও বিজেপি কর্মীদের পাল্টা শতাব্দী রায় জানিয়েছেন ধন্যবাদ জানা এবং ভালো থাকার বার্তা দেন। তার পাল্টা দাবি, কোথায় বিজেপি? একজন বয়স্ক লোক পতাকা হাতে, বাকি 10-12 বছরের নাবালকের হাতে পতাকা ধরিয়ে দিয়েছে। এদিন সকালে মোহাম্মদবাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সেই প্রচার চলাকালীন তিনি রামপুর পঞ্চায়েত এলাকায় বাটেরবাদ গ্রামে পৌঁছন। সেখানে তাকে বিজেপির কয়েকজন কর্মী পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। শতাব্দীর গাড়ি আসতেই তারা উন্নয়নের স্লোগান তুলে পদ্ম পতাকা দেখাতে থাকেন। যদিও শতাব্দী রায় তাদেরকে কি উত্তর দিলেন তা শুনে নিন। হবে না ভোট দিতে, মার খেলেও আমরা আপনাকেই ভোট দেবো। আচ্ছা, ওখানে তো বিজেপি পতাকা দেখিয়ে বলছিল যে উন্নয়ন হয়নি এবং মজা হচ্ছে বিরোধী তো থাকবে, বিরোধী ছাড়া তো হয় না। না এক মিনিট শোনো, বিরোধী ছাড়া হয় না। এবার মজা হচ্ছে, তোমাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছো, ওই ছবিটা একবার দেখে নাও বাড়িতে গিয়ে ছাপানোর আগে। একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে, বাকি 10টা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না, যারা বিজেপি বানান যায় না। তো সেটা কি বিরোধী দারুণ স্ট্রং মনে হলো? দারুণ কিছু মনে হলো? তোমাদের যদি মনে হয় তোমরা লেখো, ওই ছবিটা কিন্তু আমি ছাপাবো যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চাগুলো যারা 10 বছর 11 বছরের ফ্ল্যাগ ধরে আছে। না, ওরা বলছে যে ওরা তৃণমূল, হ্যাঁ, কিন্তু অঞ্চল সভাপতি তার উপর ক্ষোভে ওরা বিজেপি করছে। এবং আপনি বলেছিলেন যে মসজিদের সামনে একটি লাইট করে দেবেন, সেটা করতে পারেননি। এটা আমায় বলেনি। আর এই মসজিদের সামনে লাইট, মন্দিরের সামনে, এটা ছোট্ট ব্যাপার। এটা আমি যখন তখন করেছি, সব জায়গায় করেছি, তারা নিশ্চয়ই আসেনি। আর দ্বিতীয়ত তৃণমূল ছিল, এখন অভিমান করে ওখানে করছে। ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো, সেই প্রসেস, সেটা খুব একটা কার্যকরী নয়। এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা, ওটা খুব সিম্পল, কেন আমার কাছে পৌঁছয়নি আমি জানি না। ওরা যে খুব প্রকাশ করছেন ড্রেন এবং জল হবে। হ্যাঁ, ওরা যেটা বললো যে কালকে আজকে আপনি প্রচারে আসছেন, সেজন্য কালকে ওদেরকে নিয়ে অঞ্চল সভাপতি বসার কথা ছিল, কিন্তু কালকে ওদেরকে পাত্তা দেওয়া হয়নি, বসেনি। সেই ক্ষোভে আরও আজকে ওরা বিজেপির পতাকা ধরেছে, কিন্তু ওরা অরিজিনালি তৃণমূলের কর্মী, তারা ওই জন্য রাগে বিজেপির পতাকা ধরেছে। সেটা দেখো, সেটা যদি হয় সেটা হলে ভালো। কারণ এই জন্যই যে আমাদের দলের নেতাদের বোঝা উচিত যে দুঃখ মানুষকে অপমান করলে সেটা ভালো নয়। এবং ওটা ভোটের জন্যে নয়। আমি আমার ছেলেদেরকে ডাকবো, আজকে কথা বলবো যে কেন ওদেরকে আজকে যখন আসবো জানে কালকে কেন মিটিংয়ে ডাকেনি। তো সবাই তো সম্মান আশা করে না, সেটা কেন, সেটা নিশ্চয়ই এদের ভুল হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ওরা বিদ্রোহ হয়ে উঠেছে। তোমায় বললাম, ঠিক আছে। আচ্ছা, আবাস যোজনার বাড়ির টাকা নেওয়া হয়েছে বলছে, 10,000 টাকা করে নেওয়া হয়েছে এবং আপনার দলের নেতার নাম করছে, প্রাক্তন অঞ্চল সভাপতির নাম করছে। নেতার নামটা নেতার কাছে কি প্রশ্ন করলে ভালো না? তোমার যদি প্রথম কথা হচ্ছে যে নিয়েছে টাকাটা, তাকে প্রশ্ন করাটা উচিত কিনা তোমার, তাই না? যখন আমার প্রশ্ন আসবে, শতাব্দী রায় আপনি লাল শাড়ি পরলেন কেন, নীল পরে, সেটা আমাকে বলো, আমি বলবো আমি লাল কেন পরেছি। আর কোনো নেতা কেন আসেনি, নেতা কি করেছে, সে নেতাকে প্রশ্ন করে সে বলতে পারবে তার উত্তরটা। তাকে আমি জানিও না, সে কি করে সেটাও আমি জানি না কতটা ঠিক ভুল। তো সেটা প্রশ্নটা তার জন্য রেখে দাও। দিদি, যেখানেই যাচ্ছেন অভিযোগের ঝুড়ি, কি বলবেন? এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা বিপদে পড়বে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে থাকছে, যেগুলো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করছি। যেটুকু এডিট করে তোমরা মিথ্যেটা ছাপাচ্ছ, তার পুরো ভিডিওটা আমি ছাপাচ্ছি। তাতে কিন্তু সাংবাদিকদের অসভ্যতা প্রকাশ পাচ্ছে, যে তোমরা এডিট করে এইটুকু বলছো, পুরো ঘটনাটা কি। কালকের ঘটনাটাও ভিডিও আমি অরিজিনালটা ছেড়েছি, তোমরা দেখেছো, তোমরা কোনটা এডিট করে দিয়েছো সেটাও দেখেছো। তো সেই জন্যে তোমরা যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করো। মানে মিথ্যে কথা বলার আগে সত্যিটা কিন্তু দেখানোর জায়গা আমাদেরও অনেক হয়ে গেছে। এখন তোমাদের কাছে শুধু পেন আর মোবাইল নেই, আমাদের কাছেও রয়ে গেছে মোবাইলটা। স্থানীয়রা তো যে নেতৃত্বরা রয়েছে তারা তো অভিযোগ তারা আপনার উপর বলছে, অভিযোগ জানাচ্ছে স্থানীয় নেতাদের।
স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে কাজ না করার জন্য আপনাকে অভিযোগ করছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় তো অভিযোগ তো শুনতে হচ্ছে আপনাকে। স্থানীয় নেতা যদি কাজ না করে তার অভিযোগ শুনে তাকে বলতে হবে, তার নেতাকে সেই নেতাকে বলতে হবে যে তুমি কি করেছো, কেন করোনি, সে নেতাকে তো বলবো। সে অভিযোগ তো বিশ্বজিৎ মিশ্রকে নিয়ে এসে মিটিং করেছে বটামাদে, আমরা ওদের তৃণমূল করতো, তারপরে ওরা আমাদের সঙ্গে আলোচনা না করে তাকে নিয়ে মিটিং করেছে। তারপরে কালকে একটা ঝামেলা করেছে, বিজেপি পতাকা নিয়ে এসছে। ওরা তো তৃণমূল হলে পরে কেন বিশ্বজিৎকে নিয়ে এসে মিটিং করবে? আপনি টাকা নিয়েছেন না? মিথ্যা কথা বলেছে, মিথ্যা অভিযোগ, কোনো সত্যতা নাই, মিথ্যা কথা বলছে। আপনার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে যে আপনি ওদের এখন বলবে, অনেক কিছু কথা বলবে, ওরা মিথ্যা কথা বলবে। কারণ কি হচ্ছে, ওদের ওখানে পজিশনটা নেই, ওরা এখন বর্তমানে দিশাহারা হয়ে গেছে। মিথ্যা বলে একটা বদনাম ছড়িয়ে নিজেদের ইমেজটা বাড়াবার চেষ্টা করছে। তাদের কাছে বসতে পারবে, ঘুরতে পারবে। এখন কিছু দেখুন, নিয়ে যান। এই হ্যান্ডিক্যাপ কিছু নাই, বিধবা ভাতা নাই, বয়স্ক ভাতা নাই, লক্ষ্মী ভাল নাই, কোনো সরকার থেকে কোনো প্রফিট নাই। আসপিয়া বিবি, লুৎফা বিবি আমার নাম, আমার খাতা কলমে লুৎফা বিবি আছে। আর সব জনগণ জানে যে আসপিয়া। তার বিরোধিতার জন্য আমরা বিজেপি নামলাম, বুঝলেন। আপনারা আগে কি দল করতেন? আগে টিএমসি করতাম, 15 বছরে কোনো উন্নয়ন পাইনি। কতদিন তৃণমূল করেছেন? আজ যত বছর হয়ে উঠেছে, প্রথম হয়ে কতদিন ধরে বিজেপি এই সপ্তাহে এক সপ্তাহ মানে আজকে থেকে। কালি আসার কথা ছিল, যে বিক্ষোভ কি আপনাদের সেই নিয়ে ঢোকার কথা ছিল, তারা কিছু মনেই করছে না বাটারবাঁধ গ্রামকে। তো দেখা যাক বাটারবাঁধ গ্রামের জনগণ আছে না নাই। শতাব্দী কিছুই বলেনি, কি বলবো, ও যদি না শুধু ওকে কি বলবো। আপনারা কি করলেন? হ্যাঁ, আমরা বিজেপির পতাকা দেখালাম। কেন উন্নয়ন করেছে শতাব্দী, তার জন্য তাকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানাইলাম যে শতাব্দী প্রচুর উন্নয়ন করেছে। তো বাটারবাঁধে সোলার লাইট 5-6 খানা দিয়েছে, জল ট্যাঙ্কি দেখুন ভরে গেছে। আমাদের সাথে কোনো কথা বলেনি, ও গাড়িতে এসেছেন, গাড়িতে চেপে চলে গেছেন। ও তো নেমে কি কথা বলেছে বলুন? নেমে কথা বলেনি এখানে। আর আমাদের ক্ষোভ হলো, আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল থেকে প্রথম থেকেই আমি করে আসি, বা আমি তৃণমূলের কর্মী ছিলাম, বা রাকেশ মাস্টার আমাদের কোনো কথা শুনেনি, বা আজও পর্যন্ত কোনো একটা সেবিক আমাদের গ্রামে বা কোনো একটা অঙ্গনারী বা কোনো উন্নয়ন আমাদের কথা শুনেনি। আমাদেরকে লাচিয়ে মেরেছে, আর আমরা 5টা কেস খেয়েছি। বা কেস ও চালাবে কি, আমরা নিজের পকেট থেকে আমরা কেস চালাই। পার্টির বিরুদ্ধে আমরা কেস খেয়েছি, 5টা কেস খেয়েছি। তো পার্টির বিরুদ্ধে আমরা পকেট থেকে কেস চালাই। অথচ ওকে যে ঘর বাড়িগুলো না ছিল, আমাদের নিজের হাত দিয়ে ওকে 2,90,000 টাকা ওকে দেওয়া হয়েছিল ঘর করার। ধরুন 10,000 টাকা করে প্রতিটা ঘরে, 10,000 টাকা রাকেশ মাস্টারকে দেওয়া হয়েছিল, রাকেশ মোড়লকে। তো আমরা বলেছিলাম যে আমাদের মসজিদের সামনে একটা সোলার লাইট হোক, বা একটা আমাদের সাবমার্সালের যে 4টে খুঁটি দিয়ে টাঙ্কি হয়, সে টাঙ্কি একটা আমাদের এই জায়গার মধ্যে গ্রামের মাঝখানে একটা হোক। তো আমাদের উন্নয়ন কোনো কথা শুনে না। বা শতাব্দী রায় যে হাই স্কুলে এসেছিলো, সেটাও আমরা বলেছিলাম। তো শতাব্দী রায় বলেছিল, হ্যাঁ দেখছি তোমাদের মসজিদে একটা সোলার লাইটের ব্যবস্থা করে দিচ্ছি, বা জরুরি আমরা ব্যবস্থা করছি। তো এখনো পর্যন্ত আমাদের করছে। সেই ক্ষোভে আমরা আজ আমরা বিজেপি পতাকা ধরেছি, বা বিজেপি লাইনে আমরা হাঁটছি। বিজেপি যখন প্রার্থী পেরিয়ে যাচ্ছে তখন আপনারা তো পতাকা দেখাচ্ছেন? হ্যাঁ, পতাকা দেখাচ্ছিলাম, কি করবো। উন্নয়নের স্লোগান দিচ্ছিল না, আমরা উন্নয়নের কোনো স্লোগান দিইনি। তো আমরা পতাকা দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের উন্নয়ন ভালো করেছে শতাব্দী রায়, সেই জন্যই ওকে বিজেপি পতাকা আমরা দেখাচ্ছিলাম। এই ক্ষোভ আমাদের। আমার নাম শেখ সাবর আলী। এটা কুলকুড়ি বিষ্ণুপুর বেকাটা বাটারবাঁধ ছিল। যখন উনি যাচ্ছিলেন, বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল, উন্নয়ন বলেছেন। উনি শুনে হাত নেড়ে উনি ভেবেছেন যে খুব উন্নয়ন হয়েছে। ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা, উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন, আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত 15 বছরে। উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে, কোথা থেকে রাস্তা ভাঙা, ড্রেন নেই, গাড়িঘর পায়নি, কাটমানি, তারপরে জল নেই, বিধবা ভাতা নেই, বার্ধক্য ভাতা নেই, খনি এরিয়াতে শুধু ধুলো আর পলিউশন। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন। এই 15 বছরে একজন 15 বছর যদি সাংসদ হিসাবে পেতেন, এরিয়াতে যা
ডেভেলপমেন্ট করা দরকার ছিল সেটা না করে উনি ভেবেছেন যে এই ফ্রিতে আমাকে দেখবেন, ওর জন্য ভোট দিন, এইসব করে চালিয়ে গেছেন। রাজনীতি এইভাবে হয় না। রাজনীতি কোনো পার্ট টাইম জব নয়। কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি আসেন আগামী দিনে, তাকেও কিন্তু পুরোপুরি সব পুরনো পেশা ছেড়ে দিয়েই পূর্ণভাবেই রাজনীতিতে আসা ভালো, যেখানে মানুষের জন্য উনি কিছু করতে পারেন। আর পরিশেষে বলবো যে বীরভূমের অবস্থা খুব খারাপ। গত 15 বছরে সাংসদ যে হাল করেছেন উনি নিজেও জানেন কি করেছেন। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে আহ্বান জানাচ্ছি এখান থেকে বেরিয়ে আসুন।